বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে বেড়েছে দুর্ভোগ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও কয়েকদিন এমন বৃষ্টি থাকবে। ভারী বর্ষণে গত দুদিনে কক্সবাজারের পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়েছে। পার্বত্য অঞ্চলেও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। প্রকৃতিতে শরৎ আসলেও বৃষ্টি যেন থামছে না। দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে ভোগান্তি বেড়েছে নাগরিকদের। চট্টগ্রামে মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নিচু এলাকাগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে জলজটের। বৃষ্টির কারণে ভোগান্তি বাড়ে কর্মস্থলে যাওয়া মানুষজনের। বৃষ্টির কারণে বরিশাল নগরীর বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আরও কয়েকদিন এমন বৃষ্টি থাকতে পারে। সাগরে অবস্থানরত যে মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলো ছিল, তাদেরকে আমরা উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। তো আগামী আরও 2 থেকে 3 দিন মোটামুটি অব্যাহত থাকবে। কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এবং সেই সাথে উত্তর অঞ্চলে কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাতের ধারা 24-25 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। টানা বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজারে ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মহেশখালী ও পেকুয়ায় গত 2 দিনে পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া মেরিন ড্রাইভে বন্ধ রয়েছে যান চলাচল। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।